আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেকিং প্যালেস। আজকে আপনাদের সাথে পারফেক্ট পুরির রেসিপি শেয়ার করব। তো আজকে আমি আপনাদের ডাল পুরি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 4 কাপ ময়দা। এখন ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর 1 চা চামচ মতো আজওয়ান হাতের তালুতে নিয়ে কচলে ময়দার সাথে দিয়ে দিব। এরপর 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে কচলে কচলে মিশিয়ে নিব। তো যখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে, দেখুন হাত দিয়ে ধরার পর যখন এমন একটা দলা পেকে যাবে, তখন বুঝবেন যে আপনাদের ময়দার মিশ্রণটা ডো তৈরি করার জন্য পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, এভাবে করে পরীক্ষা করে নেবেন। এখন একটু একটু করে পানি মিশিয়ে তারপর আস্তে আস্তে করে ডোটা মাখিয়ে নিতে হবে। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে মিক্স করতে হবে। তো আমার ডো রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এখন আমি ডালটা তৈরি করে নিব। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিলাম। এরপর সিদ্ধ করা ডাল এর মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় ডালটা আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়া ও জিরার গুঁড়া, সাথে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো চিলি ফ্লেক্সটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারাও যেমন ঝাল খান সেই অনুযায়ী দিবেন। চিলি ফ্লেক্স হচ্ছে মরিচের ভাঙা গুঁড়া, তো যেটা পুরো মিহি হয় না, আপনারা অনেকেই চিনেন। তো আমি সাথে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে এইদিকে আমি ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রায় 1 ঘন্টার মতো রেস্ট হয়ে গিয়েছে। তো সেখান থেকে আমি অল্প পরিমাণ ময়দা নিয়ে লম্বা করে লেচি কেটে নিচ্ছি। তো এগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আমরা সাধারণত দোকান থেকে যে পুরিগুলো কিনে খাই সেগুলো মূলত স্বাস্থ্যসম্মত হয় না। অনেক সময় বাচ্চা থেকে বড়রা পুরি খেতে বা ভাজা পোড়া ধরনের খাবার খেতে পছন্দ করে। তো আমরা কিন্তু ঘরোয়াভাবেই এই রেসিপি ফলো করে খুব ইজিলি বানিয়ে খেতে পারি। তো দেখুন, আমি লেচি কাটা থেকে একটা অংশ নিয়ে পুরি করার জন্য প্রথমে ডোটাকে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ডালের পুর দিতে হবে। তো সেটা দিয়ে ভালোভাবে সাইড থেকে মুড়িয়ে নিতে হবে। তো একইভাবে সবগুলো পুরি আমি রেডি করে নিব। আমার হাতে বানানো এই পুরিটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে। ওর কাছে তো অনেক ফেভারিট। বাচ্চারা বিশেষ করে এই ধরনের ভাজাভুজি জিনিস খেতে পছন্দ করে। তবে বাহিরের জিনিস কতটা স্বাস্থ্যকর সেটা আমরা ভালো করেই জানি। তো জেনে শুনে তো আমরা বাচ্চাদের খারাপ জিনিসটা খাওয়াতে পারি না, তাই চেষ্টা করি সবসময় নিজ হাতেই বানিয়ে দেওয়ার। তো আপনারাও কিন্তু একইভাবে আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন স্বাস্থ্যসম্মত জিনিস নিজ হাতে, সব ভালো উপকরণ দিয়ে। নিজ হাতে ঘরে তৈরি খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয়ে থাকে, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো দেখুন, আমি কিন্তু প্রায় কয়েকটি পুরি বানানো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডোয়ের মধ্যে ডালের পুরটা দিবেন আর সেটাকে চারপাশ থেকে ভালোভাবে বটে নেবেন, সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু একইভাবে কাজগুলো করবেন। তো দেখুন, এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন একে একে সবগুলো আমি বেলে একটা ছড়ানো ডিশের মধ্যে রেখে দিব। ও আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি কিন্তু এভাবে করে বানিয়ে সব সময় ফ্রোজেন করে রাখি পুরি। তো আজকে কিভাবে ফ্রোজেন করে রাখবেন সেই প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিব, বলে দিব। তো আমি বানাচ্ছি মূলত ফ্রোজেন করে রাখার জন্য, আর কিছু আমি ভেজে দেব আমার বাচ্চাকে খাওয়ার জন্য। তো আপনাদেরকে আমি দুইভাবেই দেখিয়ে দিব যে কিভাবে ফ্রোজেন করে রাখবেন। আর ফ্রোজেন করে রাখলে অবশ্যই আপনাকে 1 মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে। আপনি 1 মাস অনায়াসে রেখে খেতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। হুটহাট যদি অতিথি চলে আসে
তখন ফ্রিজ থেকে বের করে ভেজে তাদেরকে গরম গরম পরিবেশন করতে পারবেন এবং দেখবেন তারা খুব ভালো একটা রিভিউ দিবে আপনাকে। তো দেখুন আমি এখন ফ্রোজেন করার জন্য যেই প্রসেসটি আমি অবলম্বন করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে যতটা দেয়া যায়, মানে যেই কয়টা ধরে সেই কয়টা আমি উল্টে পাল্টে একটু সেঁকে নেব। দেখুন রুটি যেভাবে আমরা করি, তো এটা পুরোপুরি ভাজবো না রুটির মতো করে। তো দেখুন আমি যেই পর্যায়ে নামিয়ে ফেলছি, আপনারাও ঠিক একই পর্যায়ে এলে নামিয়ে ফেলবেন, তারপর আবার নতুন করে বাকিগুলো ভেজে নেবেন। তো আমি কিন্তু একইভাবে পর্যায়ক্রমে সবগুলো পুরি ভেজে নিয়েছি। তো উল্টে পাল্টে খুব ভালোভাবে যেন কাঁচা অংশ না থাকে, আবার পুরোপুরি ভাজাও না হয়ে যায়, এমন একটা পর্যায়ে এলে আপনারা নামিয়ে ফেলবেন। তারপর সবগুলোকে একটি বড় ডিশের মধ্যে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেবেন। এই যে দেখুন আমি এভাবে বড় একটি ডিশের মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে প্লাস্টিকের একটা বক্সে, আপনি যে কোনো বক্স নিতে পারেন, একটা বক্সের মধ্যে রেখে তারপর সেগুলোকে অনায়াসে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন খুশি আপনারা নিজেরাও ভেজে খেতে পারবেন, বাচ্চাদের খাওয়াতে পারবেন, এমনকি অতিথি আপ্যায়নেও খুব ভালো কাজে আসবে। তো দেখুন আমি কিন্তু এভাবেই রেখে দিই। এখন আমি কাঁচা অবস্থায় দুটো পুরি ভাজবো। এই যে দেখুন প্রথমটা দিয়ে দিলাম আমি। তো এখন এটাকে আমি ভেজে নেব। সবাই আশা করি ভাজতে পারবেন, তারপরও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে। তো প্রতিটা পুরি কিন্তু এমন ফুলকো হবে। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে এটা আমি সাথে সাথে ভাজছি সেজন্য হয়তো ফুলকো হয়েছে, আর ফ্রোজেন করে রাখার জন্য যেগুলো ভাজলাম সেগুলো হয়তো এতটা ফুলকো হবে না। তবে আপনাদের ধারণা ভুল, আমি একটা ফ্রোজেন পুরি বের করে ভেজে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা ছিল সাথে সাথে ভাজা পুরিটা। তো এখন আমি এই যে ফ্রোজেন পুরিটা ভাজবো। দেখুন এই যে আমি একটি ফ্রোজেন পুরি এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে ফ্রোজেন পুরি। তো এটাও আমি একইভাবে ভেজে নিব, আর আপনারা দেখতে পাবেন যে এটাও কিন্তু খুব ভালোভাবে পারফেক্টভাবে ফুলকো হবে। এই যে দেখুন হতে যাচ্ছে, ফুলে উঠছে। তো আপনারা কিন্তু খুব ইজিলি নিজেদের কাজগুলো সহজ করতে পারেন এভাবে যদি আপনারা বানিয়ে রেখে খেতে পারেন। বাচ্চাদের বা নিজেদের ইচ্ছে হয় যখন তখন ভেজে খেতে পারবেন। দেখুন খুবই ভালো একটা সিস্টেম আমি মনে করি। আমি সবসময় এভাবেই করে রেখে দিই, অনেকগুলো করে বানিয়ে রেখে দিই নিজের বাচ্চার জন্য, প্লাস নিজেদের যখন খেতে ইচ্ছে করে তখন, বা যদি কোনো অতিথি আসে আমি এভাবেই করে অতিথিদের ভেজে দিই। আমার অতিথিরা খেয়েও খুব খুশি হয়, সবাই খুব প্রশংসা করে। তো এই যে দেখুন একটা পুরি আমি এখন কেটে দেখাবো ভিতরটা আসলে কেমন হয়। দোকানের থেকে স্বাদে অনেক ভালো হয়। তো দেখুন এই যে একটা পুরি আমি দেখাচ্ছি ভিতর থেকে, দেখুন কেমন। এই যে এখন আমি একটা কাটবো, কেটে দেখুন ভিতর থেকেও কতটা পারফেক্ট দেখা যাচ্ছে। তো আসলে আমরা তো এইভাবে দেখি না, দোকানেরটা আসলে আমরা যখন ইচ্ছে হয় হুটহাট কিনে খাই, কিন্তু সেটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর না, কারণ দোকানে ভাজা তেলের উপর বারবার একই জিনিস ভাজে। তো সেটা খাওয়া মোটেও আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয়। তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। তো আপনারা কোন বিষয়ে রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন।